মায়ের পরকীয়া চটি ব্যাংলা পরকীয়া সেক্স খৌরি আমার মার নাম সুরবি। এখন যেই ঘটনা বলছি তো আনুমানিক 5 বছর আগের। আমার নাম সালেহিন ছদ্মনাম। তখন আমার বয়স হবেন বছর। আমার মার বয়স তখন 33-34 হবে। উনার শারীরিক গঠন বাঙালি নারীর মতন ফর্সা, উচ্চতা 5 ফুট, শরীরে হালকা মেদ, নাদুস নুদুস, গোল আর বটপেট, মিষ্টি কণ্ঠস্বর। শাড়ি পরত তবে বাহিরে যাওয়ার সময় বোরকা পরত। মুখ দেখা যেত। আমার বাবা ওই সময় বরিশাল পোস্টিং ছিলেন। আমি আমার মা আর ছোট ভাই আর দাদি তখন আমাদের পড়ালেখার সুবিধার্থে ঢাকায় থাকতাম। বাবা আর মার মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু বাবা দূরে থাকত বলে মার মন খারাপ থাকত। বাবা প্রতি মাসে একবার বাড়ি আসত। একদিন হঠাৎ বাবার অফিসে থেকে ফোন আসলো যে বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে। মা আর দাদি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। দাদির আবার কোমর ব্যথার কারণে চলতে কষ্ট হতো। তাই মা ঠিক করল যে আমাকে নিয়ে আজ রাতেই বরিশালে রওনা দিবে। আর ছোট ভাই আর দাদি ঢাকায় থাকবে। সদরঘাট পৌঁছে দেখি তখন রাত 15 বাজে আর প্রায় সব লঞ্চ ছেড়ে চলে গেছে। এমন সময় আমার মা হন্যে হয়ে কোনো টিকিট খুঁজে পাচ্ছে না। ঠিক তখন আমার মার সাথে বাবার সহকর্মী গগন কাকার সাথে দেখা হল। উনি আর বাবা আগে বরিশাল একই পাওয়ার প্ল্যান্টে কাজ করতেন। কিন্তু গগন কাকা 1-1 বছর আগে বরিশালে বিজনেস শুরু করেন আর চাকরি ছেড়ে দেন। মা গিয়ে গগন কাকাকে বাবার কথা জানালেন। গগন কাকা মাকে সান্ত্বনা দিয়ে বললেন যে উনিও বরিশাল যাবেন এবং মার কোনো চিন্তা নাই, কেননা উনি একটি ভিআইপি রুম আগেই রিজার্ভ করে রেখেছেন। তবে সমস্যা একটাই যে এই লঞ্চটা বেশ পুরনো এবং বরিশাল পৌঁছাতে অনেক সময় লাগবে। গগন কাকা মাকে জানাই দিলেন। তবে আর কিছু করার নেই বলে মা ও রাজি হয়ে গেলেন। ভিতরে গিয়ে দেখলাম লঞ্চের পিছনের দিকে এক বড় দরজার ভিতরে 4টি ভিআইপি রুম, যার একটিতে গগন কাকা চাবি নিয়ে আমাদের রুম খুলে বসতে দিলেন। ভিতরে দেখি একটু বড় খাট, একটু ছোট সোফা, এক রুম আর 7টি ব্যালকনির দরজা খুলে অ্যাটাচড টয়লেট যাওয়া যায়। গগন কাকার বর্ণনা দেই, উনার বয়স হবে 50 এর উপরে, উচ্চতা হবে শর্ট ফুট, মোটা এবং শক্ত শরীর, মাথায় বড় টাক আর মুখে গোঁফ। মা আর আমি রুমে ঢুকে সোফায় বসলাম। আমি খাটে বসতে গেলে মা বলল না, আমরা রাতে সোফায় ঘুমাবো, কেননা এই রুম গগন কাকার আর আমরা তো ভাড়া দেই নাই। 5 মিনিট পর কাকা এসে বললেন, আরে ভাবি আপনি সোফায় কেন আরাম করে বসেন? খাটে হেলান দিন, আপনাকে তো ছায়ার্ড লাগছে। সালেহিন বাবা মন খারাপ করো না, বাবা ঠিক হয়ে যাবে গু। আমাকে কাকা একটি চিপসের প্যাকেট দিলেন। এটা উনি কখন কিনলেন তো জানি না। এমন সময় মা হালকা কেঁদে দিয়ে বললেন যে বাবার জন্য মার খুব চিন্তা হচ্ছে।